আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইসরায়েল লেবানন সীমান্ত। সাম্প্রতিক এক ঘটনায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বিভিন্ন সূত্রে জানা গেছে, লেবাননের একটি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর সদস্য ইসরায়েল সীমান্ত অতিক্রম করে দেশটির অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন এবং একটি পর্যবেক্ষণ টাওয়ারের কাছ থেকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালান। এই ঘটনাটি ঘটার পরপরই পুরো সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় এবং নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সীমান্তবর্তী মার্গালিয়াত এলাকার কাছাকাছি এই অনুপ্রবেশের ঘটনা ঘটে। সেনারা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি চালায়। তাদের ভাষ্য অনুযায়ী এই অভিযানে অংশ নেওয়া ওই সশস্ত্র ব্যক্তিকে ঘটনাস্থলেই হত্যা করা হয়। তবে ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো কঠোর নজরদারি ও উন্নত প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিভাবে একজন যোদ্ধা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হলেন তা নিয়ে এখন তীব্র আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন নিরাপত্তা লঙ্ঘন নয়, বরং এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের একটি প্রতীকী বার্তা হিসেবেও দেখা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরেই লেবাননের প্রতিরোধ গোষ্ঠীগুলো নিজেদেরকে ইসরায়েল বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে এসেছে। বিশেষ করে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এই গোষ্ঠীগুলোকে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। এর ফলে সীমান্তে এমন একটি ঘটনা স্বাভাবিকভাবেই ইসরায়েলি নিরাপত্তা মহলে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার পর থেকেই আঞ্চলিক প্রতিরোধ জোটগুলোর তৎপরতা নিয়ে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছিল। অনেকের ধারণা ছিল সংঘাত আরও বিস্তৃত হলে লেবানন সীমান্ত সক্রিয় যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। সর্বশেষ এই অনুপ্রবেশের ঘটনা সেই আশঙ্কাকে আরও উস্কে দিয়েছে, কারণ এটি দেখিয়ে দিয়েছে যে সীমান্ত পরিস্থিতি এখনও অত্যন্ত অস্থির এবং যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, ঘটনার তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমান্ত নজরদারিতে কোনো ত্রুটি ছিল কিনা, অনুপ্রবেশকারী কোনো পথ ব্যবহার করছিল কিনা এবং তার পেছনে আরও বড় কোনো পরিকল্পনা ছিল কিনা সেসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন এবং নজরদারি প্রযুক্তি আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীগুলোর সমর্থকরা এই ঘটনাকে প্রতিরোধের প্রতীকী হিসেবে তুলে ধরছে। তাদের দাবি, সামরিক চাপ এবং ধারাবাহিক হামলার মধ্যেও এসব গোষ্ঠীর সক্ষমতা কমে যায়নি, বরং তারা এখনও নিজেদের উপস্থিতি এবং কার্যক্ষমতার প্রমাণ দিতে সক্ষম হচ্ছে। এর ফলে এই ঘটনার রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক গুরুত্ব কম নয় বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এই পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, অঞ্চলটি বর্তমানে এক জটিল ভূ রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর প্রভাব, অন্যদিকে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের নিরাপত্তা কৌশলে এই দুই শক্তির প্রতিযোগিতা ক্রমেই আরও তীব্র হয়ে উঠছে। এর ফলে সীমান্তে ছোট একটি ঘটনা থেকেও বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষজ্ঞদের মতে, সীমান্তে সংঘটিত এই অনুপ্রবেশ হয়তো সামরিক দৃষ্টিকোণ থেকে বড় কোনো ক্ষয়ক্ষতির কারণ হয়নি, কিন্তু এটি নিরাপত্তা ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। কারণ এমন ঘটনায় ইঙ্গিত দেয় যে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে এটি আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে চলমান ছায়াযুদ্ধেরও একটি প্রতিফলন। ইসরায়েলের অভ্যন্তরে এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। বিরোধী মহলের অনেকেই প্রশ্ন তুলছেন, এত উন্নত নিরাপত্তা অবকাঠামো থাকার পরও কেন সীমান্তে এমন অনুপ্রবেশ সম্ভব হলো? অন্যদিকে সরকারপন্থীরা বলছেন, সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়ার কারণেই বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। এর ফলে ঘটনাটি এখন শুধু সামরিক নয়, রাজনৈতিক বিতর্কের বিষয়ে পরিণত হয়েছে। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা সতর্ক করে বলছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে যে কোনো সীমান্ত সংঘর্ষ দ্রুত বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে ইরান, লেবানন, সিরিয়া এবং ইসরায়েলকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে প্রতিটি ঘটনা অত্যন্ত সংবেদনশীল। তাই সংশ্লিষ্ট সব পক্ষের জন্যই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ইসরায়েল সীমান্তে এই দুঃসাহসিক অনুপ্রবেশের ঘটনা নতুন করে আলোচনায় এনেছে আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরোধ রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের চলমান শক্তির লড়াইকে। ঘটনাটি প্রমাণ করছে যে সীমান্তে আপাতত শান্ত পরিস্থিতির আড়ালেও উত্তেজনা এখনও বিদ্যমান, আর সেই উত্তেজনা যে কোনো মুহূর্তে নতুন সংঘাতের জন্ম দিতে পারে। তাই বিশ্বের নজর এখন আবারও মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতের বৃহত্তর রাজনৈতিক ও সামরিক বাস্তবতাকে প্রভাবিত করতে পারে।